আসসালামু আলাইকুম, আমি পেট লাভার শ্রাবণী। আজ আমি এই ভিডিওতে শেয়ার করব হিট স্ট্রোক করলে র্যাবিটকে প্রাথমিকভাবে কি কি ট্রিটমেন্ট করতে হবে এবং কি কি মেডিসিন খাওয়াতে হবে। একটি হিট স্ট্রোক করা প্রাণী বাঁচাতে যে কি কষ্ট সেটা আমার নিজের র্যাবিট হিট স্ট্রোক না করলে আমি বুঝতে পারতাম না। তাই আপনাদের সাথে শেয়ার করছি যে আপনারা আমার মতো অবহেলা না করে তাৎক্ষণিকভাবে হিট স্ট্রোকের চিকিৎসাটা করে যেন আপনার পোষা প্রাণীকেও বাঁচাতে পারেন। র্যাবিট একটা কিউট প্রাণী। র্যাবিটকে ভালোবাসে না, আদর করে কুলে নেয় না এমন কেউ নেই। প্রত্যেকে র্যাবিটকে খুবই ভালোবাসেন, খুবই আদর করেন। তো সেই আদরের কিউট প্রাণীটা যদি হঠাৎ করে মারা যায় তাহলে কার না কষ্ট লাগে। দেখুন বেবিটা মারা যাওয়া র্যাবিটটার জন্য কিভাবে হাউমাউ করে কান্না করছে। হিট স্ট্রোক করলে র্যাবিটকে কিভাবে ঘরে প্রাথমিক ট্রিটমেন্ট নেবেন এবং পাশাপাশি কি মেডিসিন খাওয়াতে হবে চলুন জেনে আসি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমার এই র্যাবিটের বেবিটার বয়স 25 দিন। সকালবেলা ঘুম থেকে উঠে খাঁচার দরজা খোলার সময় দেখি আমার এই র্যাবিটটি নড়াচড়া করছে না, ওর পিছনের অংশটুকু অবশের মতো হয়ে আছে, হাত পা নাড়াতে পারছিল না। তখন আমি বুঝতে পেরেছি যে প্রচন্ড গরমে আমার এই র্যাবিটের বেবিটি হিট স্ট্রোক করে। আমি এত বছর ধরে র্যাবিট পালন করছি, কখনো আমার র্যাবিটে অসুস্থ হয়নি। আল্লাহর রহমতে আমার র্যাবিট অল টাইম সুস্থ ছিল। ফার্স্ট টাইম আমার র্যাবিটের বেবিটাকে এতটা অসুস্থ হতে দেখে আমার খুবই কষ্ট লেগেছে, যে আপনাদেরকে আমি বুঝাতে পারবো না। এবার চলুন জেনে আসি র্যাবিট যদি হিট স্ট্রোক করে তাৎক্ষণিক কি করতে হবে। নাম্বার 1, ফার্স্টে হিট স্ট্রোক করা র্যাবিটকে ঠান্ডা স্থানে রাখতে হবে, সেটা ফ্যানের নিচে রাখলে ভালো হয়। নাম্বার 2, তাড়াতাড়ি করে র্যাবিটের গায়ের তাপমাত্রা কমানোর জন্য র্যাবিটের শরীর বারবার মুছে দিতে হবে, যাতে করে ওর গায়ের তাপমাত্রাটা নিয়ন্ত্রণে আসে। প্রথমে র্যাবিটের শরীর মুছে দেওয়ার পরে 5 মিনিট পর ওর গায়ের লোম যখন শুকিয়ে আসবে তখন আবারও মুছে দিয়ে ফ্যানের নিচে ঠান্ডা স্থানে রাখতে হবে, যাতে করে ওর তাপমাত্রাটা কমে আসে। আর লক্ষ্য রাখবেন, তাপমাত্রা যদি কমে আসে একদম ঠান্ডা হয়ে যায়, সেই ক্ষেত্রে আর ঘন ঘন মোছার এত প্রয়োজন নেই, ঠান্ডা স্থানে রাখলেই হবে। ততক্ষণ না র্যাবিটের গায়ের তাপমাত্রা কমছে ততক্ষণই আপনাকে ঘন ঘন র্যাবিটের গাটা মুছে দিতে হবে, যাতে ওর তাপমাত্রা নিয়ন্ত্রণে আনতে পারেন। তারপরে নাম্বার 3, র্যাবিটের গায়ের তাপমাত্রা যদি বেশি পরিমাণে থাকে, হিটের মাত্রাটা যদি অতিরিক্ত থাকে, তখন আপনাকে বরফ দিতে হবে। এরকম আমার মতো করে ফ্রিজ থেকে একটি বরফের বোতল এনে আপনারা এভাবে র্যাবিটের গায়ের পাশে রেখে দিবেন। অবশ্যই খালি বোতলটা দিবেন না, টিস্যু পেঁচিয়ে অথবা কোনো পাতলা কাপড় পেঁচিয়ে র্যাবিটের গায়ের পাশে রেখে দিবেন। 2-3 মিনিট পর পর এইভাবে এক পাশ থেকে আরেক পাশে বোতলটাকে নেড়ে চেড়ে দিবেন। এতে করে দেখা যাবে র্যাবিটের এক সাইডের তাপমাত্রা শুধু কমবে না, বোতল নেড়ে চেড়ে দেওয়ার কারণে র্যাবিটের পেটের ডান পাশ বাম পাশ দুই পাশেরই নর্মাল হতে থাকবে। র্যাবিট হিট স্ট্রোক করলে র্যাবিটের মাথা, কান আর পাকস্থলী, পেটে সবচেয়ে বেশি তাপমাত্রা থাকে। তো সেই ক্ষেত্রে সবার আগে পেট এবং মাথা আর কানের তাপমাত্রাকে কমানোর চেষ্টা করতে হবে। আপনারা এইভাবে র্যাবিটের পেটে বরফের বোতল দিয়ে রাখবেন, তাহলে এতে করে ধীরে ধীরে ওদের পেটের তাপমাত্রাটাও কমে আসবে। আর একটু পরপর অবশ্যই চেক করে দেখতে হবে ওর গায়ে তাপমাত্রাটা কতটুক কমেছে। যদি একদম নর্মাল হয়ে যায় তাহলে এত বরফ না দিলেও হবে, তখন ঠান্ডার স্থানেই র্যাবিটকে রাখা যাবে। এবার জেনে আসি নাম্বার 4, নর্মালি হিট স্ট্রোকের কারণে র্যাবিট কোনো খাবারও খেতে পারে না, তবে ওর মুখের কাছে কোনো খাবার নিয়ে ট্রাই করে দেখতে পারেন ও খেতে চায় কিনা। যদি খেতে চায় সেক্ষেত্রে আপনি ওকে খাবার দিতে পারবেন, জোর করে কোনো খাবার ওকে খাওয়ানো যাবে না।
আমি ওকে পানি খাওয়ানোর চেষ্টা করেছিলাম, কারণ হিট স্ট্রোকে একটু পানি খেতে পারলে ওর পেটে হয়তোবা তাপমাত্রাটা একটু কমে আসবে। আমি ফার্স্ট টাইমে একটু জোর করে ধরে দেওয়ার চেষ্টা করেছিলাম, তারপরে ও নিজে নিজে পানি খেয়েছিল। আপনার র্যাবিট যদি পানি খেতে না চায় তাহলে জোর করে পানি খাওয়ানোর চেষ্টা করবেন না, এতে শ্বাস বন্ধ হয়ে আবার মারা যেতে পারে। চলুন এবার তাহলে জেনে আসি র্যাবিট হিট স্ট্রোক করলে কি কি মেডিসিন খাওয়াতে হবে। জেনে আসি নাম্বার 5। স্ট্রোক করা প্রাণীদের জন্য এই ইলেকট্রোমিন স্যালাইনটি খুবই কার্যকরী। হাফ লিটার পানির সাথে সম্পূর্ণ স্যালাইনের প্যাকেটটি মিক্স করে দিনে 6 থেকে 7 বার র্যাবিটকে খাওয়াতে পারে। স্যালাইনের প্যাকেটে ব্যবহার বিধি লেখা থাকে, আপনি চাইলে সেখান থেকে দেখে বুঝে তারপরে তৈরি করতে পারেন। এক এক পশু পাখির দোকান থেকে এক এক রকমের মেডিসিন হিট স্ট্রোকের জন্য অ্যাডভাইস করবে, এতে কোনো প্রবলেম নেই। একটি প্রাণী অসুস্থ হলে মেডিসিন যেমন ইম্পর্টেন্ট, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে ট্রিটমেন্ট করা। অনেক সময় দেখা যায় আমাদের বাসায় সব রকমের মেডিসিন থাকে না, যার কারণে র্যাবিট মারাও যেতে পারে। আমাদেরকে সর্বপ্রথমই আমাদের প্রাণী যে প্রবলেমই হোক না কেন সেটার জন্য আমাকে প্রাথমিক ট্রিটমেন্টগুলো বাসায় করতে হবে। ঘন গা মুছিয়ে দেওয়া ও ঠান্ডা স্থানে রাখার ফলে আমার হিট স্ট্রোক করা র্যাবিটটি আগে থেকে একটু বেটার হয়েছিল, কিন্তু আমি মেডিসিন আনার জন্য বাসায় র্যাবিটটাকে রেখে আমি বাহিরে চলে যাই। তখন বাসায় কারেন্ট না থাকার কারণে আমি এসে দেখি আমার র্যাবিটের বেবিটি অলরেডি মারা যায়। ভেবেছিলাম যে আমার র্যাবিটটি আগে থেকে বেটার হয়েছে, যার কারণে আমি মেডিসিন আনার জন্য বাহিরে যাই, চার্জার ফ্যান রেখে যাইনি। কারেন্ট না থাকার কারণে গরমে আমার র্যাবিটটি হিট স্ট্রোক করে ফেলে। আমি যখন এসে দেখি আমার র্যাবিটটি, তখন ওর বডিটা সম্পূর্ণ এতটাই হিট ছিল। আরও আমার মতো এই অবহেলাটা করবেন না র্যাবিটকে। অবশ্যই সেটা অসুস্থ র্যাবিটের চোখে চোখে রাখতে হবে এবং ওকে পর্যাপ্ত পরিমাণে টেক কেয়ারটা করতে হবে। এই র্যাবিট মারা যাওয়া আমি যেটুকু কষ্ট পেয়েছি, যার কারণে আপনাদের সাথে আমি এই ভিডিওটি শেয়ার করছি। আপনাদের র্যাবিট হিট স্ট্রোক করলে অবশ্যই আপনারা তাৎক্ষণিকভাবে এই ট্রিটমেন্টগুলো করবেন, প্লাস মেডিসিন বাসায় রাখবেন। আর প্রত্যেককেই মেডিসিন বাসায় রাখা আমি উচিত মনে করি। হয়তো আমার মতো আপনারও এইরকম কিউট কিউট র্যাবিট গুলোকে হারাতে হবে। আর সামান্য ভুলের জন্য আমার র্যাবিটটাকে আমি হারাতে হলো। আপনারও যেন কোনো ভুল না করেন। স্ট্রোক করা র্যাবিটকে যথেষ্ট পরিমাণে টেক কেয়ার করে আগে র্যাবিটকে সুস্থ করে তুলতে হবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে বিন্দুমাত্র উপকারে এসে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর কোনো ভিডিও পাওয়া আগ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।